ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে একটি বিষয় সম্পর্কে আমরা জানবো যে দ্রুত ধনী হতে চান, অনেকেই ধনী হতে চান। তো সেক্ষেত্রে জীবনে কোন কোন বিষয়গুলোকে একটু নজর দিতে হবে সেগুলি দেখে নেওয়া যাক। এখানে বলা হচ্ছে যে অর্থ উপার্জনের ইচ্ছা আমাদের সবার মনেই রয়েছে, কিন্তু ধনী হতে গেলে বেশ কিছু নিয়মকানুন আমাদের পালন করতে হবে। সফল ধনী ব্যক্তিদের জীবনযাত্রা বিশ্লেষণ করলে দেখা যায় তাদের মধ্যে কিছু সাধারণ গুণাবলী বা অভ্যাস থাকে যেগুলি তাদেরকে ধনী হতে বেশ সাহায্য করে। তো প্রথমেই যেটি রয়েছে সেটি হচ্ছে নিজের লক্ষ্য নির্ধারণ করা এবং পরিকল্পনা করা। ধনী ব্যক্তিরা সবসময় স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করেন এবং সেই অনুযায়ী নিজেদের পরিকল্পনা তৈরি করেন। ঠিক আছে, এরপরে যেটা বলা হচ্ছে যে তারা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ছোট্ট লক্ষ্য অর্জন করতে চেষ্টা করেন এবং দীর্ঘমেয়াদী তাদের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যান। গবেষণায় দেখা গেছে যারা জীবনে কোনো নির্দিষ্ট পরিকল্পনা করেন না তাদের উন্নতির সম্ভাবনাও কম থাকে। সুতরাং ভবিষ্যতে কোথায় থাকতে চান তা নিয়ে ভাবুন এবং সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করুন। এরপরে যে সম্পর্কে বলা হয়েছে সেটি হচ্ছে খরচকে নিয়ন্ত্রণে রাখা এবং সঞ্চয়ের অভ্যাস করে তোলা। এবারে যদি কেউ অকাতরে নিজের অর্থকে অপচয় করতে থাকে বা বিনা কারণে সেটাকে খরচ করতে থাকে, তাহলে সে টাকা অর্থ সঞ্চয় করতে পারবে না। তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে ধনী ব্যক্তিরা কখনো অপ্রয়োজনীয় খরচ করেন না এবং তাদের যে অর্থ আছে সেটা সঠিক জায়গায় বিনিয়োগ করে। দৈনন্দিন খরচের প্রতি হিসেব রাখে এবং যতটুকু প্রয়োজন ততটুকুই তারা আপ খরচ করে থাকে। এরপরে আয়ের একাধিক উৎস তৈরি করা। মানে বর্তমানে একটি আয়ের উৎস থেকে স্বাভাবিক সাধারণ জীবনযাপন করা সম্ভব হয়ে উঠছে না। এইজন্য একাধিক আয়ের উৎস তৈরি করলে সেক্ষেত্রে তাড়াতাড়ি ধনী হওয়ার বিষয়ে এগিয়ে যাওয়া যায়। যেমন ধরুন, ধনী ব্যবসায়ীরা ব্যবসা করে থাকে, ব্যাংকে বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করে থাকে। আবার বিভিন্ন রকম ফ্রিল্যান্সিং এর কাজও করে থাকে। অ্যা এ এরপরে যেটি রয়েছে সেটা হচ্ছে নিজেকে আপগ্রেড করা। মানে সময়ের সাথে, সাথে আপগ্রেড করা। যেমন আ ধরুন ১০ বছর ২০ বছর আগে অনলাইনে ধরুন যে অ্যাপগুলো রয়েছে সেখানে শেয়ার মার্কেটে আ অর্থ বিনিয়োগ করা যাচ্ছে এখন। কিন্তু এগুলি আগে অতটা পরিচিত ছিল না। কারণ তখন তো ইন্টারনেট ব্যবস্থা এতটা উন্নত ছিল না। তো সেক্ষেত্রে আ এ বর্তমান সময়ের টেকনোলজি এবং অন্যান্য বিষয়ের সাথে নিজেকে আপগ্রেড রাখলে সেক্ষেত্রে অর্থ উপার্জনের সম্ভাবনা বেড়ে যাবে। মানসিক স্বাস্থ্য ভালো রাখা মানে মনের দিক থেকে সবসময় মনটাকে ভালো রাখা, ঠিক আছে? এই বিষয়ের দিকে নজর দেওয়া দরকার। নেতিবাচক মানসিকতা এবং হতাশাজনক ব্যক্তিদের থেকে দূরে থাকাই শ্রেয়। মানসিক সুস্থতা নিশ্চিত করতে ধ্যান, যোগব্যায়াম বা নিজের কোনো শখ চর্চা এগুলি করা যেতে পারে। আর অবশেষে যেটি বলা হচ্ছে সেটা হচ্ছে খারাপ সম্পর্ক এড়িয়ে চলা। মানে যাদের সাথে কথা বলে বা সম্পর্ক রেখে নিজের আ উন্নতি সাধন হয় তাদের সাথেই যোগাযোগ রাখাটা শ্রেয়। তো এক্ষেত্রে যেটা অবশেষে বলা হচ্ছে যে ধনী হতে গেলে কেবলমাত্র কঠোর পরিশ্রম করলেই হবে না। তার সাথে, সাথে অভ্যাসের চর্চাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এই উপরে যে ৬ টি অভ্যাসের কথা বলা হলো এগুলি মেনে চললে অর্থ উপার্জন এবং সাফল্যের চাবিকাঠি তৈরি হবে এবং সঠিক পরিকল্পনা, সঞ্চয় এবং নিজের দক্ষতা বৃদ্ধির প্রতি মনোযোগ দিতে হবে। এরপরে আপনারা এখানে কিছু প্রশ্নোত্তর আছে এগুলো দেখে নিন। ধন্যবাদ।